কে বাইতুল হারাম লোহ কলম খুশিতে ঝুমেছে, বাইতুল হারাম লোহ কলম খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। বাইতুল হারাম লোহ কলম খুশিতে ঝুমেছে, বাইতুল হারাম লোহ কলম খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমিনার ঘরে কি এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। নবীর নূরে সারা জগৎ, নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, একটু গিয়ে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দয়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা, দয়ার নবী কামলিওয়ালা তাজদারে মদিনা। ফরিস্তারা ঝুঁকে ঝুঁকে, ফরিস্তারা ঝুঁকে ঝুঁকে দরুদ গাইছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। দোস্ত বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দয়ার নবী হাবিবুল্লাহ একজন দুজন করে কলমা পড়াতে পড়াতে বিশ্বনবী ৩৯ জন মানুষকে কলমা পড়িয়ে দিয়েছে। জোরে বলুন কতজনকে, কতজন? ৩৯টা মানুষ বিশ্বনবীর কলমা পড়ে নিয়েছে। যেই ৩৯টা মানুষ কালমা পড়েছেন, বন্ধুগণ বাবাজি ভাই, ওইদিকে খবর শুনতে পেলেন উমারে ফারুক তেলে বেগুনে জ্বলে উঠলেন, বাঘের মতো গর্জন করে বলেছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের এত বড় সাহস, একজন দুজন করে আমাদের দল থেকে টেনে টেনে ৩৯ জন মানুষকে কলমা পড়িয়েছে, তাই আমি উমর বেঁচে থাকাকালীন ৪০ জন মানুষ পূর্ণ হতে দিব না। জোরসে বলো, ৩৯ হয়েছে, ৪০ হতে দিব না। কে বলছে এই কথাটা? ওমরে ফারুক বলছেন ৩৯ হয়েছে, ৪০ হতে দিব না, তার আগে সমস্ত মানুষের গলা কেটে দেব, মুন্ডু কেটে আলাদা করে দিব, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ছাড়বো না, ওকে ছাড়বো না, আর যে কলমা পড়েছে তাকে জিন্দা জীবিত ছাড়বো না। আমি ওমর ৩৯ হয়েছে, ৪০ হতে দিব না। কিন্তু মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন আর বলছেন, উমর বড় বড় ভাষণ মারো না, এই উমর আমি আল্লাহ তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, তুমি ৪০ জনা হতে দেবে না, কিন্তু আমি আল্লাহ তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, দুনিয়ার কোন মানুষকে দিয়ে নয়, আমি আল্লাহ ৪০তম তোমাকে দিয়ে পূর্ণ করাবো। উমর তুই হতে দিবি না ৪০, আর আমি আল্লাহ তোকে দিয়ে বানাবো, এটাই আমার ওয়াদা। জোরসে বলো, এই উমর তুই হতে দিবি না, আর আমি আল্লাহ তোমাকে দিয়ে ৪০ পূর্ণ করব। হে বিশ্বের মুসলমান, আচ্ছা বলুন তো এখানে জয় কার হবে? জয় কার হবে? আল্লাহ পাক। আল্লাহ চ্যালেঞ্জ করছে, উমর তোকে দিয়ে বানাবে, বড় বড় ডিপ মারো, ভাষণ মারো, করতে দিবে না। বন্ধুগণ বাবাজি ভাই, তাই উমারে ফারুক রেগে হাতে তলোয়ার নিয়ে বিশ্বনবীর বাড়ির দিকে ছুটলো। যারা কলমা পড়েছে কাউকে ছাড়বো না, যে পড়িয়েছে কাউকে জিন্দা জীবিত ছাড়বো না। মাঝ রাস্তায় একটি লোকের সঙ্গে সাক্ষাৎ, জিজ্ঞাসা করলেন, উমর কোথায় যাও? চোখ দুটো যেন কেমন হয়ে গেছে, মুখটা তোমার মলিন হয়ে গেছে, কোথায় যাও গো উমর বলো? উমারে ফারুক বলে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের গলা কাটতে যাই। কেন? কেন গলা কাটতে যাও?
বলে আমি শুনলাম একজন দুজন করে 39টা মানুষকে কলমা পড়িয়েছে, তাই আমি উমর যারা কলমা পড়েছে কাউকে ছাড়বো না, আর যে কলমা পড়িয়েছে তাকেও ছাড়বো না, তাদের মুন্ড কেটে আলাদা করে দিব। লোকটা তখন বলেছিল, উমর বড় বড় ভাষণ মারো না, উমর গো যে 39 জন মানুষ কলমা পড়েছেন ওই 39 জনের মধ্যে তোমার বহিন কলমা পড়েছে। 39 জনের মধ্যে তোমার বহিন আর দুলাভাই আছে। জোরসে বলো এটা সব হাজি সব না, সুবহানাল্লাহ। এই উমর যে 39 জন মানুষ কলমা পড়েছেন 39 জনের মধ্যে তোমার বোন আছে, তোমার দুলাভাই আছে। এই বোন আর দুলাভাইয়ের কথা শুনে আরো রাখ। আমার বোন কলমা পড়লো আরো শুনলাম না, তুই কেমন করে শুনলি আর জানলি রে ভাই? বলে আমি জানি তোর বহিন কলমা পড়েছে। উমারে ফারুক বলছে, ভাই তোর কথা যদি সত্য হয় তাহলে নিজের বোনকেও ছাড়বো না, আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে সকলের আগে তোকে কাটবো। উমারে ফারুক খুব জ্বালানি ওলা সাহাবী ছিলেন। উমারে ফারুক খুবই জ্বালানি, কথায় কথায় তরবারি দিয়ে কত গুস্তাখ রাসূলের গলা কেটেছে, এত জ্বালানি। বলে তোর কথা মিথ্যা হলে সকলের আগে তোর গলা কাটবো, তাহলে আগে বোনের বাড়িতে যাই, তারপর নবীর বাড়ির দিকে যাব। মুসলমান দোস্ত, উমারে ফারুক বোনের বাড়িতে গেল, দরজায় খটখট করে বাড়ি মারল। উমারে ফারুকের বোন ওই সময় ঘরের ভিতরে কোরআনের আয়াত পড়ছিল, মধুর সুরে কোরআন তেলাওয়াত করছিল। মুসলমান দরজায় আওয়াজ শুনে বললেন, কি? উমারে ফারুক বলছেন, বোন রে আমি তোর ভাই উমর এসেছি। উমরের কথা শুনে থরথর করে কাঁপতে শুরু করে দিল। হয় আমার ভাই যদি জানতে পারে আমি নবীর কালমা পড়েছি তাহলে আমাকে জিন্দা জীবিত ছাড়বে না। মুসলমান দোস্ত বন্ধুগণ বারবার করে আওয়াজ দিয়ে বলছে, বোন দরওয়াজা খোল, যদি দরওয়াজা না খোলো এক্ষুনি দরওয়াজা ভেঙে ভিতরে প্রবেশ করব। উমরে ফারুকের বোন দরওয়াজা খুললেন, উমরে ফারুক ভিতরে প্রবেশ করলেন, জিজ্ঞাসা করলেন, বোন আমি শুনলাম রে বোন তুই নবীর কলেমা পড়েছো, কথাটা কি সত্য? মুসলমান যেহেতু নবীর কালমা পড়েছেন মিথ্যা কথা কেমন করে বলে, তাই না? কেমন করে মিথ্যা বলি? মিথ্যা কথা বলছি তো আমার ঈমান কমজোর হয়, আর যদি সত্য কথা বলছি তো আমার গলা যায়, গলা দিব না, ঈমানকে কমজোর হতে দেব। মুসলমান বোন মনে মনে ভাবছেন, গো আল্লাহ গলা যাচ্ছে যা, কিন্তু ঈমানকে কমজোর হতে দেব না। তাই বললেন, হ্যাঁ ভাই তুমি যা শুনেছো সেটাই সত্য, আমি ওই রাসূলুল্লাহর কালমা পড়ে মুসলমান, আমি ওই রাসূলের কালমা পড়েছি, এখন তুমি কি করবার করো। উমরে ফারুক বলছে, বোন রে ওই নবীর নাম মুখে উচ্চারণ করবে না, যেই নবী আমাদের ধর্ম চলতে দেয় না, যেই নবী আমাদের দেব দেবীকে খারাপ বলে মন্দ বলে ওই নবীর নাম মুখে উচ্চারণ করবে না, নইলে এক্ষুনি তোর গলা কেটে আলাদা করে দিব। এই আমার বোন ওই নবীর নাম উচ্চারণ করবে না। মুসলমান দোস্ত তাই উমরে ফারুক তলোয়ার নিয়ে নিজের বোনকে বলছে, বোন ওই নবীর কলেমা ছাড়, নইলে এক্ষুনি তোর গলা কেটে আলাদা করে দিব। ওই বলছেন, কে হযরত ওমর বোনকে বলে পড়ছিলে কি মোর আসার আগে, বলো বলো তুমি জলদি করে, নইলে তলোয়ার চলবে গলে। জোরসে বলো, আরো জোরে। মসজিদের মোহাব্বতে ভাই একটা লোক 500 টাকা পারবে দিতে, ছাদ হবে ছাদ, খোদার ঘর, একটা লোক 500 টাকা পারবে, কোনো চাপ নাই, কমিটির তরফ থেকেও কোনো চাপ নাই, তবু মোহাব্বতে একটু আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতে একটা লোক মাত্র 500 টাকা পারবে দিতে। যদি পকেটে থাকে মাত্র 500 টাকা, একটা লোক হবে না, এই গয়াস গ্রামে হবে না, একটা লোক রাসূলুল্লাহর প্রেমিক, এই যে চলে আসছেন একজন বাবাজি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের জন্য দিয়েছে একজন ভাই আমার, সুবহানাল্লাহ, মাকে ভালোবাসে, আরো একজন বাবাজি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, দান করনে ওয়ালা
সুবহানাল্লাহ। 500 করে দিয়েছি। আল্লাহ যেন এই দানকে কবুল করে নেয়, বলুন আমিন সুম্মা আমিন। আর কেউ হবে? আর কেউ যদি পারে একটু মসজিদের দিকে লক্ষ্য করুন। আচ্ছা, আপনারা সকলেই দিয়েছেন। এই জালসায় কে কে দিবে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আরো একজন ভাই 500 টাকা দিয়েছে মসজিদের মোহাব্বতে। আর একজন বাবাজি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার কোনো চাপ নাই, যতটুকু খুশি আপনার খুশি মতো একটু দিয়ে যান তো, হাত করে একটু মুসাফা করে যান আপনার খুশি মোতাবেক যতটুকু সম্ভব, কোনো চাপ নাই। 150, 10, 20 যার কাছে যতটুকু আছে একটু খুশি মনে একটু দিয়ে যেতে পারবেন। দান চাইবো না, আমার কন্টিনিউ বক্তব্য চলবে। যদি আপনারা থাকবেন ভাই, শুনবেন না বক্তা চেঞ্জ হবে? হ্যাঁ শুনবেন? বলেন। সুবহানাল্লাহ। তা একটু মুসাফাটা করতে পারবেন না? মুসাফা যতটুকু পারবেন। আমি তো চাইনি 500, 1000 দেন। সুবহানাল্লাহ। আর থাকার পরেও যদি না দেন, এমন শেষের সময় দোয়া করব, বদদোয়া। বাড়িতে যাওয়ার সময় টাকাটা হারাবে, তখন ভাববেন যে কেন টাকাটা দিলাম না, রাস্তায় হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু মুসাফাটা করে যান। সুবহানাল্লাহ। আরো একজন দিয়েছে বাপজি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে নেয়, বলো আমিন সুম্মা আমিন। যদি পারেন তো অবশ্যই খুশি মনে স্টেজে দিয়ে যাবেন, কোনো চাপ নাই। বেরাদর ইসলাম, বলছিলাম হযরত উমরে ফারুক নিজের বোনকে বলছেন, হে আমার বোন, কলমা ছাড়, নইলে গলা কেটে দেব। এখানেই ছিলাম না? এখানে একবার দুরূদ শরীফ পড়ুন, তারপর আগে বাড়াচ্ছি। আল্লাহুম্মা সাল্লি कि हजरत ओमर बोनके बोले पड़छिले कि मोर आसार आगे बोलो बोलो तुमी जल्दी करे नइले तलोयार चलबे गले। हजरत ओमर बोनके बोले पड़छिले कि मोर आसार आगे बोलो बोलो तुमी जल्दी करे नइले तलोयार चलबे गले। खुलिल जखन কোরআনের পাতা পড়ে কোরআন জোড়ে ছন্দে কথা, খুলিল যখন কোরআনের পাতা পড়ে কোরআন জোড়ে ছন্দে কথা, শুনে ওমর হইল ফিদা, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। कि ए खुदा আবু জেহেল এসে প্রিয় নবীকে বলল এসে, মুঠোতে আমার বলো কি আছে পারলে ঈমান আনবো শেষে। এ খুদা আবু জেহেল এসে প্রিয় নবীকে বলল এসে, মুঠোতে আমার বলো কি আছে পারলে ঈমান আনবো শেষে। প্রিয় নবীজি শুনে কথা জবান খুলে দিল খোদা, প্রিয় নবীজি শুনে কথা জবান খুলে দিল খোদা। মুঠি में पत्थर बोल उठा ला इलाहा, बोलो ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा। ব্রাদার ইসলাম, উমরে ফারুক বলছেন, বোন কলমা ছাড় নইলে গলা কেটে দিব, কলমা ছাড় নইলে গলা কেটে দিব। বন্ধুগণ, বাবাজি ভাই, উমরে ফারুক একটা লাঠি নিয়ে নিজের বোনকে আঘাত করতে লাগলেন।
নিজের বোনকে লাঠি দিয়ে মারছে আর বলছেন, বোন রে এখনো সময় আছে রে বোন, কলমা চার, নইলে এইভাবে মারতে মারতে তোমার প্রাণটা নিয়ে নিব। বোন বলছে, ভাইজান যদি এইভাবে মারতে মারতে আমার জীবন নিয়ে নাও, কখনো নবীর নাম জবান থেকে ছিনিয়ে নিতে পারবে না। হে আমার ভাই, গলা দিতে রাজি আছি, কখনো আমি নবীর কলমা ছাড়ব না। মারতে মারতে উমারে ফারুক ক্লান্ত হয়ে গেলেন, বোনের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরে। হে বিশ্বের মুসলমান ক্লান্ত হয়ে জিজ্ঞাসা করলেন, বোন রে এ কেমন মন্ত্র পড়িয়ে দিয়েছে, কেমন কালমা পড়িয়েছে, জীবন দিয়ে দাও কিন্তু কলমা ছাড়ো না। হে আমার বোন, যখন আমি বাইরে ছিলাম, গেটের কাছে ছিলাম, দরওয়াজায় কান লাগিয়ে শুনছিলাম, ঘরের ভিতরে কি যেন তেলাওয়াত করছিলে, কি যেন পড়ছিলে, শুনতে খুবই ভালো লাগছিল। বোন বলছেন, ভাইজান আমি ওই সময় আল্লাহর কালাম শরীফ পড়ছিলাম, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলাম। উমর ফারুক আজম বললেন, বোন রে আমাকে একটু শোনাও। বোন বলছে, ভাই তোমাকে শোনাতে পারবো না। কেন? তো বলছে, তুমি এই মুহূর্তে নাপাক অবস্থায় আছো, কুফরির হালাতে আছো, আমি আল্লাহর কালাম তোমাকে শোনাতে পারবো না। হে আমার ভাই, আগে গোসল করো, ওযু বানাও, পাক পবিত্র জায়গায় বসো, তারপর তোমাকে আল্লাহর কালাম শোনাবো। উমারে ফারুক গেলেন, গোসল করলেন, ওযু বানালেন, পাক পবিত্র জায়গায় বসলেন। উমারে ফারুকের বোন মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কোরআনের আয়াত শুনে উমারে ফারুকের মনটা গলে গেল, মন পরিবর্তন হয়ে গেল, আর নিজের বলকে বলতে লাগলেন, বোন রে এ কেমন কালাম শুনিয়ে দিলি, আর নিজেকে স্থির রাখতে পারি না।